হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না, 7টায় ঘুম থেকে উঠি। কেন বলো তো, এই কদিন কী হচ্ছে, দুপুরে শোয়া হচ্ছে না, তাই জন্য একদম এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে। তাই 6টা 6:30টায় ঘুম ভেঙে যাচ্ছে। আর যেদিন দুপুরবেলা শোয়া হয় না, সেদিন রাত্রির দিকে একদম ঘুম হয় না, তাই জন্য উঠতে বেলা হয়। তো এই কদিন দুপুরে শোয়া হচ্ছে না বলে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি। আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই জন্যেই আর শুয়ে থাকলাম না, উঠে পড়লাম। 6:30 বাজে। তো সকালেই উঠেই আমার কাজ দেখতে লাগে স্ট্যান্ড ফ্যানটা বাইরে বার করানো, কারণ আমার ঘরের মেঝেটা তো খুবই ছোট। তো স্ট্যান্ড ফ্যানটা থাকলে একদম যাওয়া আসা করা যায় না, তাই আগে ওটা বার করে দিলাম। আর এই কদিন যা গরম পড়েছে, তাই জন্য স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তো সারাদিন সিলিং ফ্যান চলে, তারপরে রাত্রির দিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শোয়া হয়। তো তাই আর কি, এখন সকালের দিকে যেহেতু ঠান্ডা আছে, তো স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে সিলিং ফ্যান চালিয়ে দিলাম। আমার মেয়ে ঘুমোচ্ছে, হাজব্যান্ড ঘুমোচ্ছে। তো হাজব্যান্ড যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ যতটুকু কাজ আর কি এগিয়ে রাখা যায়। তো ও যদি ঘুম থেকে উঠে পড়ে, তো আমার আর ঘরের কাজ হয় না। যতক্ষণ না ওর কাজে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ঘরের কাজ হয় না। তো 6:30 থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘর দালান এখন আর মুছবো না, এখন শুধু এই ঝাড়ু দিয়ে রেখে দেবো। তারপরে যখন আবার ঘর মুছবো তখন একবার ঝাড়ু দিয়ে নেব। আমার হাজব্যান্ড যতক্ষণ না কাজে বেরোচ্ছে, আমি ঘর মুছতে পারবো না, কারণ ও স্নান টান করবে, দালানের এদিক সেদিক করে, তাই জন্য এখন মুছবো না। ও বেরিয়ে গেলেই তারপরে মুছবো। আর আজকে তোমাদের সঙ্গে আমার সকালের কাজকর্মটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে কমেন্ট করে জানিও। মুদিখানা দোকান আনা হয়েছে 2-3 দিন আগে। তো সেই থেকে শ্যাম্পু সাবান সব এখানে পড়েছিল, তো গোছানোই হচ্ছে না। গোছানোর টাইম হয় না, মনে থাকে না, জানো তো। তো আজকে ঝাড়ু দিতে দিতে মনে হলো যে এখানটা আগে গুছিয়ে রাখতে হবে, সাবানগুলো আর কি, নাহলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এবারে আর শ্যাম্পুর পাতা আনেনে, তো পাতা অনেকগুলো আছে দেখতে পাচ্ছ। তো এবারে এনেছে, ডিপে এনেছে শ্যাম্পুর। তো এগুলো মনে হয় যেন, আমার কি মনে হয় বলো তো, যে ডিপেতে কম বেশি শ্যাম্পু লাগে। যখন মাথায় শ্যাম্পু দিই না, তখন অনেকটা পরিমাণে শ্যাম্পু লাগে। আর দেখো, পাতা নিয়ে এলে আমার একদম পারফেক্ট, কি বলবো, হয়ে যায়। দুটো শ্যাম্পুর পাতা নিয়ে এলে আমার চুলে হয়ে যায়, কিন্তু ডিপে নিয়ে এলে মনে হয় যেন অনেকটা করে শ্যাম্পু লাগে, তাই ডিপে আনা হয় না। তো এবারে আমার হাজব্যান্ড বলছে যে বারে বারে সেই শ্যাম্পুর পাতা আনতে হয়, তো তাই জন্য একবারে ডিপে নিয়ে চলে এসেছি, তোমার 1 মাস হয়ে যাবে, দেখি কতদিন হয়, তাই জন্য এনেছে। তো এই গাছগুলো এত বড় হয়ে গেছে, তো একদম দাঁড়াতেই চাইছে না। তাই জন্য 3টে গাছকে জড়িয়ে আর এভাবে দাঁড় করিয়ে রাখলাম, নইলে বড্ড গায়ে লাগে, হেলে গেছে না, তাই জন্য গায়ে লাগে। তো ওদিকের কাজকর্ম মিটিয়ে চলে এসেছি চা করতে। চা খাবো। আর অনেক দিন পর বেকারি এসেছিলো আজকে সকালে। ঘুম থেকে উঠেই দেখছি বেকারি এসেছে। তো নাইটিটা চেঞ্জ করে নিয়ে আগেও বেকারির বিস্কুট কিনলাম চা খাওয়ার জন্য। এমনি ক্রিম কেক আর বিস্কুট আছে, তাও কিনে রাখলাম, কারণ সব সময় তো তাড়াতাড়ি ওঠা হয় না। আর আমাদের বেকারির বিস্কুট যে বিক্রি করতে আসে, অনেকটা সকাল সকাল চলে আসে, তো অতটা সকালে আমি উঠতে পারি না। তাই ভাবলাম আজকে যখন উঠে পড়েছি, কিনে রাখি, এক প্যাকেট কিনে রাখি, তারপরে শেষ হলে আবার কিনবো। অনেক দিন ফ্রিজের ভেতরে মাছ থাকলে একদম বরফ হয়ে যায়, মাছগুলো একদম সাদা সাদা হয়ে যায়। আর আমার ফ্রিজের ভেতরটা তো দার্জিলিংয়ের মতো হয়ে গেছে, তো কি বলবো, শুধু বরফ আর বরফ জমে গেছে। তো ফ্রিজটা আমাদের একদম লোতে রাখা হয়। যখন আর কি আইসক্রিম আনা হয় তখন একটু বাড়ানো হয়, তাই জন্য এতটা বরফ জমে যায়। আর বেশি বাড়ানো থাকলে মাছগুলোও দেখবে অনেকটা টাইম লেগে যায় বরফ থেকে ছাড়তে, তাই জন্য একটু লো করে রাখি, তাহলে অসুবিধা হয় না, রান্নার সময় তাড়াহুড়ো করতে হয় না। আর আমি কেন সকাল সকাল রান্না করে নিই বলো তো, আমার হাজব্যান্ড কিন্তু খাবার নিয়ে যায় না, তাও আমি সকাল সকাল রান্না করে নিই, কারণ গরমের জন্য এতটা বেলায় রান্না করলে এতটা পরিমাণে গরম হয়, তাই জন্য একটু সকাল সকাল রান্না করে নিই। আর এখানে সব রকম মশলা বার করে নিচ্ছে। আজকে ভাবছি একটু ঝোল করব, তো গরমে তো ঝোল খাওয়া খুবই উপকার।
তো আমি ঝোল করলে এরকম মশলা মানে বেটে শিলের মধ্যে বেটে দিই। এখানে ধনে, জিরে, তারপরে রাঁধুনি, তারপরে মৌরি এসব দিয়ে মানে ঝোলটা রান্না করি। এরকমভাবে ঝোলটা রান্না করলে না খুব সুন্দর খেতে হয়। তো এখানে আগের দিন রাত্রিরে আমি সব সবজি কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা করি। ঘরে সেরকম কোনো কাজ নেই জানো তো, তাও সকাল সকাল রান্না করে নিই শুধু গরমের জন্য। সকালের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, তবু ভালো লাগে রান্না করতে। আর বেলায় তো এতটা পরিমাণে রোদ্দুর বেড়ে যায়, মানে তখন আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, রান্নাঘরের মধ্যে যেন আগুন বেরোয়। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি তরকারি। আজকে ঝোল করব। এই রুই মাছ আছে, তো 3 পিসের মতো রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে, তারপরে হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল করব। তো এরকম ঝোল খেতে আমি খুবই ভালোবাসি। তো আমার হাতের না, আমার মায়ের হাতের এরকম রান্না খেতে আমি খুবই ভালোবাসি। যখনই মায়ের ওখানে যাই তখনই মাকে বলি যে মাংস না রান্না করে আমার জন্য ঝোল রান্না করবে। তো আমার মা সেটাই করে, সবার জন্য মাংস করলেও আমার জন্য ঝোল রান্না করে। তো আমি এই ঝোলটা মায়ের হাতে খেতে খুব পছন্দ করি। আবার মানে আমার জন্য তো রান্না করে, আবার আমি যেদিন বাড়ি আসি সেদিনই বেশিরভাগ হয়। তো মা আবার একটু বেশি করে করে আমি যাতে বাড়ি নিয়ে আসতে পারি। তো খেতে ভালোবাসি বলে মা একটু বেশি করে করে। এর মধ্যে যদি একটু ডুমুর দেওয়া হতো না আরও ভালো হতো। তো আমাদের শহরের এলাকায় কোথায় ডুমুর পাবো বলো, মায়েদের তো বাড়ি গ্রামের ওইদিকে। তো যখন তখন বললেই বাপি এনে দেয়, তো মা ডুমুর দিয়ে করে, বেশ ভালো লাগে খেতে। পটলটা আর আলুটা একটু বেশি করে ভেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে পেঁপে আর ঝিঙে এগুলো একটু হালকা তেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। এখন আর কিছু মশলা দেব না, এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলা দেব। আর আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো যতক্ষণ এদিকে মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে না থেকে, টাইম না নষ্ট করে, এদিকে অনেক বোতল জড়ো হয়েছিল, তো সেই সব বোতলগুলো ভরতে হবে। কালকে রাত্রির থেকেই খালি পড়ে আছে। তো কী করি বলো তো, একবারে সব বোতল ফাঁকা হলে তারপরে আবার নতুন করে জল ভরি, নইলে বোতলের মধ্যে জল থাকতে থাকতে থেকে মানে বোতলের মধ্যে কেমন একটা গন্ধ এসে যায়। তাই জন্য সব বোতল ফাঁকা হলে তারপরে আবার নতুন করে বোতল ভরি। তো যতক্ষণ আমার ওদিকে তরকারি সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণ এদিকে সব বোতল আমার ভরা হয়ে যাবে। এই সমস্ত ঘরের কাজ গুছিয়ে আমাকে আবার যেতে হবে মেয়েকে স্কুলে দিতে। তো আর ভালো লাগছে না এই গরমের মধ্যে স্কুলে যেতে। জানি না কবে স্কুলটা ছুটি পড়বে। তো সব স্কুল মোটামুটি ছুটি পড়ে গেছে। যখন রাস্তায় মেয়েকে স্কুলে দিতে বেরোই তো একটাও স্টুডেন্ট দেখতে পাওয়া যায় না, মানে সব স্কুলেই ছুটি পড়ে গেছে এই গরমে। আমাদের মনে হচ্ছে বর্ষার ছুটি পড়বে, এমনই মনে হচ্ছে, কারণ এত গরম কেটে গেল তখন স্কুল ছুটি দেয় না। এখন তো তবু আগের থেকে একটু গরম কম আছে, তো তাও যেন মনে হচ্ছে না এই রোদ্দুরে বাইরে বেরোই। তো এদিকে আমার ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, মানে আলুগুলো। তো এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে আর ঝোলটা ঢেলে দেবো এর মধ্যে। এদিকে যতক্ষণ তরকারির আলু সেদ্ধ হচ্ছিলো তো আমার বোতলগুলো ভরা হলো। তারপরে হচ্ছে এদিকে ভাতও হয়ে গেছে। তো ঝোল করব। আর একটু কী হয়েছে বলতো, মাছের তেল এনেছে, তো আমাদের মাছের তেল আনাই হয় না, একদমই আনা হয় না। তো এবারে কী হয়েছে, মানে আমার হাজব্যান্ড চায়নি, তো এমনি একটু মাছের তেল দিয়ে দিয়েছিল। তো ওটা ভাবছি কদিন ধরে রেখেই দিয়েছিলাম, ভেবেছিলাম যে উচ্ছে আনলে উচ্ছে দিয়ে করব। তো উচ্ছে তো আর আনাই হচ্ছে না, তো তাই জন্য রেখে দিয়ে দিয়ে কী হবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আজকে ভাবছি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য আলু দিয়ে ঝাল করে নেব। তো ওদিকে একটু ঝোলটা মানে একটু ফুটে উঠলে তারপরে নামাবো। ততক্ষণ আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে টিফিন দিতে হবে। তো তার আগে জানালাটা খুলে নিচ্ছি। তো মেয়ে দাঁত মাজতে গেছে। আর আমার মেয়ের জ্বালায় তো বিছানা একদমই পরিষ্কার থাকে না, মানে যত জামা প্যান্ট বার করাবে পরবে আর খুলবে, খুলে আর এই বিছানার কোণে জড়ো করে রাখবে। প্রতিদিনের এটা আমার গোছাতে হয়, মানে প্রতিদিন। তো আজকে দেখতে পাচ্ছ এক জোড়া জামা কাপড় আছে, তো অন্য অন্য দিন দেখবে এখানটা ভর্তি হয়ে থাকে। বিরক্ত লাগে জানো তো, যতই বলি যে যেখান থেকে জামা প্যান্ট বার করাবি সেখানে গুছিয়ে রেখে দিবি। তো এটা হয়তো কয়েক ঘন্টা পড়েছিল, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো পড়েছিল, তো খুলে এখানে রেখে দিয়েছে, আবার একটা অন্য জামা পরেছে। তো প্রতিদিন ও এই করে, পরতে যাবে একটা জামা পরে এসে খুলে রেখে দেবে। তো
তো পড়তে যায় তো 1.5 ঘন্টা টাইমের জন্য, সেই জামাটা আর মানে কি বলবো এখানে জড়ো করে রেখে দেবে, যে একটু গুছিয়ে রাখি তো রাখবে না। তো ওদিকের কাজ গুছিয়ে নিয়ে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে এর মধ্যে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে আর এখন এই যে দালান ঘর সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখন ঘরটা মুছছি, তো কিছুক্ষণ পর আবার ধুলোয় ধুলো হয়ে যাবে, কারণ আমার দালানে কোনো রকম জানালা নেই। তো এমনি গ্রিল লাগানো আছে, তাই জন্য যত হাওয়া দেয় না, মানে প্রচুর পরিমাণে যখন হাওয়া দেয় একদম দালানে সব ধুলো এসে একদম দালান সাদা হয়ে যায়। তো অল্প হাওয়া দিলেও কি আর জোরে হাওয়া দিলেও কি একদম দালান সাদা হয়ে যায়। তো বেশিক্ষণ পরিষ্কার থাকে না, তাই জন্য আমাকে বারে বারে দালানটা ঝাড়ু দিতে হয়। তো সারাদিনে 3বার 4বার হয়ে যায়, মানে আমি একদম দালানের মধ্যে বালি থাকলে হাঁটতে পারি না, ধুলো থাকলে, তাই বারে বারে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন হলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। এই দালানটুকুটা মুছলে আপাতত আমার ঘরের কাজ কমপ্লিট হবে, শুধু স্নানটা বাকি থাকবে আর পুজো করা বাকি থাকবে। তো এই করতে করতে মেয়েও চলে আসবে, মেয়ের তো তাড়াতাড়ি ছুটি হয়, গরমের জন্য একটু তাড়াতাড়ি ছুটি দেয়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।